বিমস্টেক সম্মেলনে ইউনুস মোদি বৈঠকেও থামেনি ঢাকা দিল্লি উত্তেজনার রেশ। বহুল প্রতীক্ষিত দ্বিপক্ষীয় বৈঠকটিকে ইতিবাচক ঘটনা হিসেবে দেখছে দুই প্রতিবেশী। তবে ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক আগের বন্ধুত্বপূর্ণ অবস্থায় ফিরিয়ে নিতে দুই দেশকেই আরও কাঠখড় পোড়াতে হবে বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর কূটনৈতিক দ্বন্দ্বে জড়ায় ঢাকা দিল্লি। একাধিকবার নরেন্দ্র মোদীর সঙ্গে ঢাকার পক্ষ থেকে বৈঠকের প্রস্তাব দেয়া হলেও তাতে কর্ণপাত করেনি মোদী সরকার, বরং শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাদের নিরাপত্তা ও আশ্রয় দিয়ে অন্তর্বর্তী সরকারের প্রকাশ্য বিরোধিতা করে দিল্লি। এছাড়া সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিপীড়নের মিথ্যা অভিযোগ এনে আন্তর্জাতিক মহলে লাগাতার বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে চলে ভারত। অবশেষে অনিশ্চয়তা কাটিয়ে বিমস্টেক সম্মেলনে মুখোমুখি বসেন মোহাম্মদ ইউনুস ও নরেন্দ্র মোদী। ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকারের ক্ষমতা নেয়ার পর এটি নরেন্দ্র মোদীর সঙ্গে তার প্রথম বৈঠক। গেল ৮ মাস ধরে চলা টানাপোড়েন থেকে দুই দেশের উত্তরণের সুযোগ ছিল ইউনুস মোদী বৈঠক, এমন ধারণা বিশ্লেষকদের। বৈঠকে দুই পক্ষই অপর পক্ষের অপছন্দের কয়েকটি বিষয় তুলে ধরেছেন। শেখ হাসিনাকে ফেরতে দেওয়ার পাশাপাশি সীমান্ত হত্যা বন্ধ, অভিন্ন নদীর পানি বন্টনে ন্যায্যতার দাবি উঠে আসে বৈঠকে। ভারতের জন্য স্পর্শকাতর ইস্যু সেভেন সিস্টার্স বা উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান সহ অনেকেই বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বলেছেন। সেটিও যে দিল্লি ভালোভাবে নেয়নি তা স্পষ্টই জানানো হয় ঢাকা দিল্লি শীর্ষ বৈঠকে। বাংলাদেশের তরফ থেকে জোর চেষ্টা ছিল ভারতের সঙ্গে সম্পর্ক সচল ও স্বাভাবিক করা। সে লক্ষ্য পূরণে ঢাকা অনেকটাই সফল, এমন ভাষ্য কূটনীতিকদের। তাদের ভাষ্য, বাংলাদেশ একটু নতুন বাস্তবতায় নিজেদের তৈরি করার চেষ্টা করছে। ফলে প্রতিবেশী, বন্ধু, সহযোগী সবার সাথে নতুন করে আন্ডারস্ট্যান্ডিং দাঁড় করানোর ব্যাপারে তারা আন্তরিক। নতুন সম্ভাবনায় সহযোগীদের তারা পাশে পেতে চায়। কাজেই শীর্ষ পর্যায়ে পারস্পরিক আলোচনা ভারতের জন্য এক ধরনের দায়বদ্ধতা তৈরি করেছে বলে দাবি বিশ্লেষকদের। দুই পক্ষই কিছু কিছু ছাড় দিলে আন্ডারস্ট্যান্ডিং এ পৌঁছানো সম্ভব হবে বলেও উল্লেখ করেন তারা। প্রেস সচিবের ভাষ্য, প্রধান উপদেষ্টা বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণ, ভারতে বসে তার বিভিন্ন ইনসেনডিয়ারি বা আক্রমণাত্মক বক্তব্যের বিষয়ে মোদীর দৃষ্টি আকর্ষণ করেন। তবে শেখ হাসিনার বিষয়টি ভারতের জন্য স্বস্তিদায়ক নয় বলে মন্তব্য করেছেন কূটনীতিকরা। ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সংবাদ সম্মেলনে তা স্পষ্টই প্রকাশ পেয়েছে। তিনি ইউনুস মোদী বৈঠকে শেখ হাসিনা সংক্রান্ত সব প্রশ্ন এড়িয়ে গেছেন। ভারতীয় বিশ্লেষকদের মতে রাজনৈতিক, কূটনৈতিক কিংবা বাণিজ্যিক ইস্যু পাশ কাটিয়ে যেহেতু দুই রাষ্ট্রনেতা বৈঠকে বসেছেন, সেহেতু ঢাকা দিল্লি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পুনর্স্থাপন শীঘ্রই আশার আলো দেখতে চলেছে। সংখ্যালঘু ইস্যু এবং শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতেও ছাড় দেওয়ার দাবি জানান তারা।